আসসালামু আলাইকুম। আমি আজকে অত্যন্ত ঝটপট এবং খুব সহজ একটা রেসিপি করে দেখাবো। এই রেসিপির উপকরণগুলো কম বেশি সবাই ঘরেই থাকে, আর এটা খেতে কিন্তু অসম্ভব মজা। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। এখানে আমি একটা মিক্সিং বোল নিয়েছি। এখানে আমি দিয়ে দিলাম প্রায় 1.5 কাপের মতো আলু। এই আলুটা আমি একটা গ্রেটার দিয়ে কুচি করে নিয়েছি। আর দিয়ে দিলাম এখানে 1/2 কাপ পরিমাপ পেঁয়াজ। পেঁয়াজটা যার যার পছন্দ অনুযায়ী, ধনে পাতা কুচি দিয়ে দিলাম, আর কাঁচামরিচ দিয়ে দিলাম ঝাল যার যার স্বাদ অনুযায়ী। তারপর দিয়ে দিলাম 1 চা চামচ আদা রসুন পেস্ট, 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, আর 1/2 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ দিয়ে দেব চাট মশলা। এটা সম্পূর্ণই অপশনাল, আপনাদের কাছে না থাকলে নাও দিতে পারেন। আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। এখন সবগুলো উপকরণ ভালো করে হাতের সাহায্যে মাখিয়ে নেব। তবে একদম কচলিয়ে কচলিয়ে মাখবো না, হালকা হালকা করে মেখে নেব। এই তো আমার মাখানো কিন্তু হয়ে গেছে দেখেন। আর তারপরে আমি এখানে দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাপ বেসন, আর দিয়ে দেব 1/2 কাপ পরিমাপ চালের গুঁড়া। চালের গুঁড়াটা দিলে অনেক বেশি মুচমুচে হবে, সেজন্য আপনারা চাইলে কিন্তু ময়দা দিয়েও পুরোটা মিশ্রণ করে নিতে পারেন। এখন ভালো করে মেখে নেব, আর যখনই আমি দেখব যে এটা একটা বাইন্ডিংয়ে এসেছে, তখনই বোঝা যাবে যে মাখাটা আমার সম্পূর্ণ রেডি হয়েছে। আর যদি আপনাদের না হয় তাহলে আরেকটু হয় চালের গুঁড়া বা ময়দা বা বেসন মিশিয়ে নেবেন। এখন আমি একটা গোল শেপের একটা রাউন্ড নিয়ে নিলাম। এতে করে হবে কি, মানে শেপগুলো প্রতিটা শেপ সুন্দর হবে। তার ভিতরে দিয়ে দিলাম, দিয়ে তারপরে একটু উঠিয়ে নেব। এই যে দেখেন, হাতে করলে কিন্তু এতটা সুন্দর শেপ হয় না, তাই আমি এরকম করে নিলাম। আপনারা হাতে করেও দিতে পারেন, আর যেমন খুশি তেমন করে দিতে পারেন। এখন আমি এভাবে করে প্রতিটা নাস্তাই দিয়ে দেব। আর এই নাস্তাটা বানানো কিন্তু একদম সহজ, ঘরে থাকা উপকরণ দিয়ে এই নাস্তাটা বানানো যায়। বিকেলে ঝটপট যখন আমাদের চায়ের সাথে কিছু খেতে ইচ্ছে করবে, তখন কিন্তু আমরা খুব সহজে এই নাস্তাটা বানিয়ে নিতে পারি। যখন এক পিঠ হয়ে যাবে তখন উল্টে দেব। এক পিঠ পুরোপুরি করব না, হালকা একটু করব, তারপরে একটু চেপে দেব। এতে করে ভিতরে যে থাকবে ইটা, সেটা বের হয়ে আসবে এবং একটু বড় হবে আর বেশি করে মুচমুচে হবে। আমি প্রতিটা নাস্তায় কিন্তু উল্টিয়ে তারপরে একটা চামচ দিয়ে চেপে দিচ্ছি। এই তো আমার হয়ে গেছে। এখন আমি উল্টে পাল্টে এটা ব্রাউন কালার করে ভেজে নেব। এই নাস্তাটা খেতে কিন্তু অনেক বেশি মুচমুচে হয়, আর এটা একটা মুখরোচক খাবার। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আমার নাস্তাগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নেব। আর এই নাস্তাতে কিন্তু তেমন একটা তেলের পরিমাপও নেই, খুব কম তেলেই ভাজা যায়। তেল কিন্তু সম্পূর্ণই থেকে যাবে আপনাদের ফ্রাই প্যানে। এখন আমি উঠিয়ে নিচ্ছি। হয়ে গেল আমার খুব ঝটপট একটা বিকালের নাস্তা।